বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। উৎপাদন, সংরক্ষণ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় অনেক পণ্যের দাম বাড়ানোর কথা বলছেন ব্যবসায়ীরা। বাজারে চাল, ডাল, তেল, সবজি থেকে শুরু করে মাছ, মাংসের বাজারেও এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, আয়ের তুলনায় ব্যয় বাড়তে থাকায় সংসার চালানো ক্রমেই কঠিন হয়ে উঠছে। রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায় পণ্যের দাম বেড়েছে ঈদের আগের তুলনায়। কাঁচামরিচ কেজিতে বিক্রি হচ্ছে 200 টাকায়, যা ঈদের আগে ছিল 160 টাকায়। কাঁচা পেঁপে আগে 70 থেকে 80 টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। টমেটো প্রতি কেজি 140 টাকা, ঝিঙা 80 টাকা, করল্লা 70 থেকে 80 টাকা, গোল বেগুন 80 টাকায় এবং লম্বা বেগুন 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও চিচিঙ্গা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে, তবে সব ধরনের সবজির দাম বাড়েনি। বাজারে পটল বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে এবং লাউ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা পিস দরে। লেবুর হালি বিক্রি হচ্ছে 20 টাকায়। মাছের বাজারেও দাম তুলনামূলকভাবে বাড়েনি। চাষের রুই প্রতি কেজি বিক্রি হচ্ছে 350 টাকায়, পাঙ্গাস 220 টাকায়, শিং মাছ 380 টাকায় এবং পাবদা মাছ 400 টাকায় কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে আকার ও মানভেদে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 800 থেকে 1500 টাকা কেজি দরে। বিক্রেতাদের দাবি, উৎপাদন ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় মাছের দাম কমানোর সুযোগ খুবই সীমিত থাকছে। ডিমের বাজারে অবশ্য বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। ফার্মের ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে 120 টাকায় এবং দেশি ডিম বিক্রি হচ্ছে 300 টাকা ডজন দরে। মাংসের বাজারেও দাম রয়েছে আগের অবস্থানে। গরুর মাংস প্রতি কেজি 800 থেকে 850 টাকায় এবং খাসির মাংস 1100 থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বিক্রেতারা বলছেন, কুরবানির ঈদের পর মাংসের বেচাকেনা কিছুটা কমেছে। ব্যবসায়ীরা বলছেন, বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়ায় গুদামজাতকরণ, উৎপাদন ও পরিবহন ব্যয় বেড়েছে। ফলে অতিরিক্ত খরচ সামাল দিতেই পণ্যের দাম সমন্বয় করতে হচ্ছে। অর্থনীতিবিদদের মতে, বিদ্যুতের মূল্য বৃদ্ধি সরাসরি উৎপাদন খরচ বাড়ায়, যার প্রভাব ধাপে ধাপে নিত্য পণ্যের বাজারে গিয়ে পড়ে। তাই বাজার স্থিতিশীল রাখতে কার্যকর তদারকি ও মূল্য নির্ধারণে সংশ্লিষ্ট সক্রিয় ভূমিকা থাকা প্রয়োজন। এস আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।